খবরদার, তুমি তুলসীকে স্পর্শ করবে না। ছাড়ো বলছি, ওকে ছেড়ে দাও। রানী, বেশি বাড়াবাড়ি করবি না কো। তুই যাকে দরদ দেখাচ্ছিস তার চরিত্র জানতে আমার বাকি নেই কো। হ্যাঁ, তুই ন্যায়রত্নে ঠাকুরের সঙ্গে যখন কথা বলছিলি তখন আমি সব দেখেছি আড়াল থেকে। এরকম একটা নষ্ট মেয়ে মানুষের জন্য তোর কিসের এত দরদ রে? হ্যাঁ, জানিস তো ওসব খারাপ মেয়ে মানুষের জন্য কাদের বেশি দরদ হয়? আপনি? আপনাকে এর আগের বাড়ি সাবধান করেছিলাম রাখাল বাবু, নিজেকে সামলান, কিন্তু আপনি খুব তরপানি না? বড় ঘরের বেটা, লেঠেল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তাই খুব শাসানি মুখে। একবার লেঠেল সরিয়ে সোজাসুজি লাঠি খেলা দেখাও দেখি, দেখি কত ধানে কত চাল। রানী, রানী তুই ঘরে যা, আমার কথা শোন রানী। যা ভয় পেয়েছিলাম ঠিক তাই। সর্দার, লাঠিখানা দাও। আর এর মাঝে তোমরা কেউ আসবে না।
রাখাল, তোর পাপের কলসি কি পূর্ণ হলো? আর কত? ক্ষমা চা, ক্ষমা চা। বাবা, তুমি ছেড়ে দাও। আমি ওর হয়ে কথা দিচ্ছি আর এই কাণ্ড কোনোদিন করবে না। রাখাল, বাবা, বাবা তুমি একটু জিরিয়ে নাও, খেমিটাও তো ঘরে নেই। আচ্ছা আমি বরং রানীকে খবর দিচ্ছি, দাঁড়া। বাবা মশাই, রানী কি করছিল? এসব দিয়ে কি হচ্ছিল রানী? সিদ্ধেশ্বরী কুড়ি অসুস্থ হয়ে পড়ল। সবাই বসেছিল পালা শোনবার জন্য, আর মহামায়া সাজার কেউ ছিল না। সবাই বলল আমাকে দুর্গা সাজতে। বাবা বলেছিল আপনারা জানলে। আমরা জানলে কি হতো রানী? আমায় মাফ করুন, আমি ইচ্ছে করে করিনি। সত্যি বলবো, ত্রিশূল হাতে তোমাকে সত্যি মা দুর্গার মতো লাগছিল। আপনি রাগ করেননি তো? করতে পারি? তোমার উপর কি আমি কখনো রাগ করতে পারি? তোমার উপর রাগ করতে পারি না বলেই তো বাড়ির সকলের কাছে আমাকে কথা শুনতে হয়। আপনি আমায় মারুন, বকুন, দুধ চাই করুন, তাতে যদি সকলে খুশি হয় আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে রানী। তোমাকে আমি কখনো কোনো দিন বকবো না, মারবো না। আচ্ছা রানী, আমাকে কি তোমার তেমন স্বামী বলে মনে হয়? কি যে বলেন না, কিন্তু আপনি হঠাৎ এখানে এসে পড়লেন যে? জানি না রানী, মার যে হঠাৎ কি হলো। ইদানিংকালে তো তিনি তোমার উপর বিরক্ত হয়েছিলেন, কিন্তু হঠাৎ সেদিন আমায় আদেশ করলেন যেভাবেই হোক বোধনের আগে বৌমাকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। রানী যাও, তুমি সব গুছিয়ে নাও, আমাদের বেরোতে হবে। বজরা ঘাটে বাধা আছে। হালি শহরে আসার সময় আমি ভেবেছিলাম আমার মনে হয় আর শোরগড়ে ফেরাই হবে না। শোরগড়ের মান সম্মান নষ্ট হচ্ছিল না। আমি মাকে বারবার ডেকেছিলাম, মা যেখানে রঘুবীর তোমায় ডেকে এনেছিল আর সেইখানে কিনা অন্য আর একটা মেয়ের বিসর্জন হবে। আপনি জানেন ন্যায়রত্ন ঠাকুর তাকে তার পায়ের চরণে ঠাঁই দিয়েছেন। তুলসী আর তার ছেলে সুখে থাকবে, কেউ কিচ্ছুটি বলবে না। রানী, যা হয়েছে শেষ পর্যন্ত তো ভালোই হয়েছে। তা এবার তুমি নিশ্চিন্তে তো? হ্যাঁ, আমি খুব নিশ্চিন্তি। কিন্তু বিশ্বাস করুন, ছোট টাউর জামাইয়ের অপমান হোক তা আমি চাইনি। কিন্তু তুলসী আর তুলসীর ছেলে কষ্ট আমি দেখতে পাচ্ছিলাম না। আপনাকে বাড়ি ফিরে অনেক কথা শুনতে হবে, তাই না? রানী, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি সকলের মুখ বন্ধ করে রাখতাম। কিন্তু তুমি তো জানো, মা, দিদমা, হিনাদের উপর তো কথা বলা যায় না। কিন্তু শুধু আমার কথা ভেবে না হয় এইটুকু সহ্য করে নাও আর আমাকে ক্ষমা করে দাও। কারণ
বাড়ির এসব ঝড়ঝাপটা থেকে আমি তোমাকে বাঁচাতে পারলাম না। এমন কথা আপনি মুখেও আনবেন না। আপনার মতো কেউ হয়নি। আপনি তো মানুষ নন, আপনি তো দেবতা। এমন কথা যে আমার শোনাও পাপ, কারণ আপনি হলেন আমার পতি দেবতা। ॐ सुप्रकाशो महादीपः सर्वतस्तिमिरापः सवाच्यभ्यन्तरज्योतिर्दीपयन् प्रतिगृह्यताम् अग्निज्योतिरविर्ज्योति चन्द्रज्योतिर्तथैव च ज्योतिषामुत्तमो दुर्गे दीपयन् प्रतिगृह्यताम्। আরে এসো এসো এসো, এ যে আমার পরম সৌভাগ্য। রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের সুযোগ্য পুত্র রাধাকান্ত দেব স্বয়ং আমার ঘরে এসেছেন। আমি তো ধন্য। হ্যাঁ, এসো এসো রাধাকান্ত, এসো। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আপনাদের নিমন্ত্রণ জানাতে বাবামশাই আমাকে পাঠালেন। এতদুপলক্ষে স্বনির্বন্ধ বিনয়াবনত নিবেদং মিদং। আপনি আপনার উপযুক্ত পুত্রতুল্য জামাতা শ্রীযুক্ত বাবু প্রীতরাম মাড় ও দৌহিত্র যুবকুলহর্ষ শ্রীমান রাজচন্দ্রকে লইয়া সপার্ষদ উপস্থিতিতে শোভাবাজারে শোভাবর্ধন করিয়া চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিবেন ও মাতার প্রসাদ গ্রহণ করিবেন। পত্র দ্বারা প্রেরিত ও অনুজ রাধাকান্তের পক্ষীয় কোনো বিচ্যুতি গোচর হইলে আপনার প্রসাদ গুণে মার্জনা করিবেন। নমস্কারান্তে রাজা গোপীমোহন দেব বাহাদুর, শোভাবাজার রাজবাটি ও এস্টেট। তোমার পিতা গোপীমোহন দেবকে বলো আমি সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করলাম। ওরে কে আছিস রে? এগুলো ভেতরে নিয়ে যেতে হবে। এসো রাধাকান্ত, এসো। যোগী, ও যোগী, আমি কি শুনছি রে? তুই নাকি কাল রাতে চন্দরকে ওই বউকে আনতে পাল্টে দিয়েছিস। যে বউয়ের জন্য এ বাড়ির জামাইয়ের এত বড় অপমানই হলো, যার জন্য বাউন্ডা এই বাড়িতে পুজো করতে আসতে চাইছে রে, তুই সেই বউকে আনতে পাল্টে দিলি, তাও আবার মায়ের বোধনের আগেই। হ্যাঁ মা, আমি ছোট বৌমাকে আনতে পাঠিয়েছি। সে ঘরের নোক কি বের পর এ সংসারে তার পেতম পুজো, মার বোধনের আগে ঘরের নোক কি ঘরে থাকবে না? তা কি কখনো হয় মা, বলো? আমি বুঝেছি, বেশ বুঝেছি। আবার তোকে বশীকরণ করেছে। যখন ওই বশীকরণের জোরটা কমে গেছিল তখন তুই বাস্তবটাকে বুঝতে পেরেছি। আবার নিশ্চয়ই নতুন করে বশীকরণ করেছে। তা নাহলে অনক্ষী বউকে তুই এখন নক্ষী বলিস? যাকে যা ভালো বুঝিস করগে যা, আমি আর কিচ্ছুটি কইব না। তবে এইটুকু ভালো করে বুঝতে পারছি তুই কেন ওই বউকে আনার জন্য এত আনচান করছিস। ওই বড় গিন্নি নিশ্চয়ই ওই বউয়ের জন্য পড়ান একেবারে কেঁদে কেঁদে উঠছে। সত্যি ছোট,
আমায় গালি না দিলে তোর পেটের ভাত হজম হয় না। নাত বউ ফিরবে কিনা সে ব্যাপারে যুগীর সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আমার ভয় হচ্ছে পুজোটা হবে কি করে। ঠাকুরপো নিশ্চয়ই কোনো বুদ্ধি বার করেছে। মা মা ঠাকুরপো আসছে, এই ঘরেই আসতে বলবো? বড় বৌমা তারা এসে গেছে। হ্যাঁ বড় বৌমা, তুমি ওদের এই ঘরে আসতে বলো মা। যাও যাও, তুমি ওদের এই ঘরে আসতে বলো। যাও মা যাও। বড় বৌমা দাঁড়াও, আমি একখানা কথা সকলকে বলতে চাই। আমি কাল মায়ের সামনে গিয়ে প্রশ্ন করেছিলাম মাকে, আমার ছোট বৌমা কেমন তা যেন মা আমাকে বলে দেন। সে যদি এই সংসারের যোগ্য না হয়, সে যদি সত্যি পাপ করে থাকে, এ সংসারে তার কোনো ঠাঁই হবে না। তারপর আমি যা দেখলুম তা আমি সবাইকে বলতে পারবো না। তবে একখানা কথা আমি সকলকে বলতে চাই, আমার ছোট বৌমা যা করেছে তা নিয়ে কেউ যেন কখনো কোনো দিন তাকে কোনো কথা না শোনায়। এটা মার বংশের গিন্নির অনুরোধ সকলের কাছে। বড় বৌমা, আমার এই কথা কানা তুমি মাথায় রেখো। মা, আপনি আমায় এসব বলছেন কেন? আমি তো কোনো কালে ছোটকে কিচ্ছুটি বলিনি। আর আমি বলারই বা কে? আমি সে কথা বলিনি বাচ্চা। তবে কি জানো বড় বৌমা, মাঝে মাঝে তোমার চোখ মুখ দেখে মনে হয় তুমি যেন ছোট বৌমাকে সহ্য করতে পারছো না। তা তো হবার কথা নয় বড় বৌমা। আমি ভেবেছিলুম তুমি ছোট বৌমাকে কাছে টেনে নেবে, কিন্তু দেখলুম তুমি তা করলে না। তাই কথা কানা তোমাকে বললুম। শোনো বড় বৌমা, ছোট বৌমা এ ঘরের নক্কি। এ পুজোতে যেন তার কোনো অপমান না হয় সেটা তুমি দেখবে। পুজো পুজো হবে তবে না? কোনো বাউই তো এ বাড়িতে পুজো করতে আসতে চাইছে না, তার আবার পুজো।